আমাদের শেষে মোনাজাত দেওয়া নাকি বেদাত, কারণ সূরা ফাতিহাই একটা মোনাজাত। কথাটা কতটুকু সত্য দয়া করে জানাবেন। নামাজের পরে যে মোনাজাতটা আমাদের দেশে করা হয় সম্মিলিতভাবে একসঙ্গে হাত তুলে, এই ধরনের মোনাজাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই। হাদিস দ্বারা প্রমাণিত নয় যে নামাজের পরে সকলকে নিয়ে একযোগে তিনি মোনাজাত করেছেন, এটা প্রমাণিত নয়। নামাজের পরে অবশ্যই মোনাজাত করবেন, সুন্নত মোনাজাত। আর যদি একাকী আপনার আবেগ আসে হাত তোলেন, এটাও সুন্নতের বাইরে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পরে হাত তুলতেন না, ফরজ নামাজের পরে হাত না তুলেই দোয়াগুলো পড়তেন। তারপরেও হাত তোলা দোয়ার আদবের অংশ। কেউ যদি বিশেষ হালতে নিজে ব্যক্তিগতভাবে হাত তোলে কোনো সমস্যা নেই, কিন্তু ইজতেমাই ভাবে সবাই একত্রে নিয়মিত, এটা নিঃসন্দেহে সুন্নতকে ছোট করা হয়। রাসূলুল্লাহ আজীবন একা করেছেন, ডজন ডজন হাদিস আছে। সবচেয়ে বড় যে বেদাতটি আমাদের দেশে দেখা যায় সেটা হলো সালাম ফিরানোর পরেই কিছু মাসনুন দোয়া আছে যেটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, সেগুলো না হয়ে আমরা সালাম ফিরানোর পরেই সবাই কি করি? কথা বলেন না কেন? হাত তুলে মোনাজাত হয়। এত জোরে জোরে ইমাম সাহেব দোয়া পড়েন যে যাদের নামাজ যারা পড়ছে তাদের পর্যন্ত ডিস্টার্ব হয়। এতটাই মূর্খ যে কোরআন শরীফ পড়া, যেখানে নামাজের পাশে আওয়াজে কোরআন শরীফ পড়া হাদিসে নিষেধ করা হয়েছে, ঠিক কিনা বলেন? কোরআন শরীফ যদি কেউ আওয়াজে পড়ে তাহলে সেখানে তার গুনাহ আছে না নাই? গুনাহ হবে। সেখানে আপনি কিভাবে দোয়া করছেন? বরং সালাম ফিরানোর আগে যে এই দোয়াগুলো অধিকাংশ জায়গাতে পড়া হয় না। কিন্তু সালাতের পর ইমাম সাহেবের সাথে মুক্তাদিরা মিলে যে আপনার সম্মিলিত দোয়া করে থাকে, যে ট্র্যাডিশন আমাদের সমাজে প্রতিষ্ঠিত আছে, এটি কোনো সুন্নাহ দ্বারা সাবিত না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু বছর সালাত আদায় করেছেন সাহাবীদেরকে সাথে নিয়ে। তিনি সালাম ফেরানোর পর এভাবে সাহাবীদেরকে সাথে নিয়ে হাত তুলে দোয়া করেছেন, সাহাবীরা আমিন আমিন বলেছেন, অর্থাৎ সম্মিলিত দোয়া এভাবে করেছেন সালাতের পর। এরকম কোনো বর্ণনা পাওয়া যায় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া দরুদ ইত্যাদি পড়তেন। আপনার ব্যক্তিগত কোনো চাওয়া থাকলে আপনি চাইতে পারেন, এটা ব্যক্তিগত একান্ত বিষয়, এটা জামাতবদ্ধ কোনো বিষয় নয়। বিধায় সেই জায়গা থেকে আপনি অবশ্যই চাইতে পারেন, বরং দোয়ার অভ্যাস আমাদের থাকা উচিত, সেটা নামাজের পরে হোক বা অন্য সময়। কিন্তু সমস্যা হচ্ছে আমাদের বাংলাদেশে প্রতি সালাতের পরেই, ফরজ সালাতের পরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ইমাম সাহেব সালাম ফেরানোর পরেই যে আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, এই যে প্র্যাকটিসটা আমাদের দেশে হচ্ছে, এভাবে কিন্তু সাহাবাদের সময়ে এবং বিশ্বনবীর সালাতের পরে এভাবে মুনাজাত হতো না। সালাতের পরে যে প্রতিদিনকার মতো আমরা এই অভ্যাসটা গড়ে নিয়েছি, এটা বিশ্বনবী করতেন না।